বিশেষ করে আমরা এবছর নির্দেশ দিয়েছি যে বড় বড় বাজার এবং মোড়গুলোতে প্রচুর পরিমাণে ট্রাফিক যানজট লেগেই থাকে সারা বছর, সেগুলো রিমুভ করার জন্য ওখানে পুলিশের উপস্থিতিতে লোকাল লিডার যারা আছে, এলাকার চেয়ারম্যান, মেম্বার, কমিশনার, তাছাড়া আরও শুধু লোকজনকে নিয়ে ওই এলাকায় যাতে কোনোভাবে যানজট না হয়। এবং আমাদের এখানে উপস্থিত আছে আমাদের সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ, তাদেরকেও রিকোয়েস্ট করেছি যে আমাদের এই যারা গাড়ির সাথে রিলেটেড ড্রাইভার, হেল্পার, ওনারা অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত লোকজনই বেশি এই পেশায় জড়িত। তো তারা কিন্তু অনেক সময় আমাদের ট্রাফিক আইনটাও জানে না, তারপর ট্রাফিক সিগন্যালিং বুঝে না, ট্রাফিক আইনটা মেনে চলে না, সড়কে যত্রতত্র গাড়ি রাখে এবং মাঝখানে একটা গাড়ি রেখে যাচ্ছে কিন্তু সে চিন্তা করে না আমার পিছনে অন্য গাড়িগুলো ব্লক হয়ে যাবে। এই জন্য একটু কমন সেন্সটা যদি তারা অ্যাপ্লাই করে তাহলে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট অলরেডি বলেছি যে আপনারা একটা প্যাকেজ প্রোগ্রাম নেন, যে তাদেরকে মোটিভেশনাল প্রোগ্রাম, ট্রাফিক আইনটা শিক্ষা দেওয়া, তারপরে ফিডার রোড থেকে যখন গাড়িটা উঠবে অগ্রাধিকার কার, মেইন রোডের, এই জিনিসগুলো আমরা বুঝি না। দেখেন জেব্রা ক্রসিংয়ে গাড়িটা এসে জেব্রা ক্রসিংটা বন্ধ করে, ওই জেব্রা ক্রসিংটা পথচারী পারাপারের জন্য, অথচ পৃথিবীর সকল দেশে জেব্রা ক্রসিংটার পিছনে ডেড স্টপ হয় গাড়ি সবসময়। এটা আমরা কেউই মানি না। এখনই দেখেন আমরা এই সড়কটা ক্লিন করতে আসছি, কিন্তু আমাদের সাংবাদিক ভাইদের গাড়ি, পুলিশের গাড়ি, তারাও কিন্তু জায়গার অভাবে তো গাড়িটা এক লাইনে, সিঙ্গেল লাইনে না রেখে রাস্তা অর্ধেক বন্ধ করে ফেলছে। এই জিনিসগুলো আমাদেরকে সচেতন হতে হবে। এটা যদি আমরা বিবেক থেকে নিজের বিবেক অ্যাপ্লাই না করি তাহলে কিন্তু হবে না। আপনারা এটা নেগেটিভলি নিচ্ছেন কেন? টেক ইট পজিটিভ। আপনারা সব কিছু পজিটিভলি চিন্তা করেন। এখানে আইন শৃঙ্খলাও জড়িত, এখানে আপনার মাদক সেবীরা আছে, তারপরে আপনারা ছিনতাইকারী আছে, সব ধরনের লোকই আছে। এই জন্য আমি এবার সারা বাংলাদেশে সকল ইউনিটকে বলে দিয়েছি, শুধু ট্রাফিক নয়, এই ঈদযাত্রা সুষ্ঠু সুন্দর করার জন্য সকল ইউনিটের অফিসাররা এবং ফোর্স এখানে ডিপ্লয় থাকবে, সব সারা বাংলাদেশে সব জায়গাতে। আইন না জানাও কিন্তু একটা অপরাধ, এটা কি জানেন আপনারা? জানানোর দায়িত্ব আপনার নিজে জানবেন, আপনি আইন পড়বেন, প্রচলিত দেশের আইন জানা এজ এ নাগরিক হিসাবে এটা তো আপনার সিটিজেন রাইট। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি, আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না বলে এসে বলবেন যে আমি এটা জানতাম না, এটা তো কোনো অজুহাত মানা হবে না।